الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا يفلح الظالمون وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة وكما قال সম্মানিত সভাপতি ও প্রযোজক পরিচালক আর উপস্থিত আছেন বাংলা দুর্গম থেকে একটা নিয়মিত ছাত্র কাফেলা সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। উপস্থিতি আজকে আমাকে যে বিষয় করে দেওয়া হয়েছে আর এই যেহেতু মুসলিম উম্মাহ আমাদের করণীয় উক্ত বিষয়ে আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। উপস্থিতি আজকে আমরা এমন এক সার্বিকের অধিকরণ করছি যখন সারা বিশ্বের মুসলিম জাতি নির্যাতন নিপীড়িত। আজ মুসলমানদের রক্ত হয়েছে কাশ্মীরে, রক্তের বন্যা হয়েছে ভারতে, মুসলমানদের রক্তের বন্যা হয়ে যাচ্ছে ফিলিস্তিনে, আজ লেবাননের মুসলমানদের রক্তের বন্যা হয়ে যাচ্ছে। সে আজ বিশ্বের মুসলিম দরবার থেকে বেশি আছে মুসলমানদের আর্তনাদ, তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল বালাদি যালিমি আহওয়া, হে আমাদের পালনকর্তা, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে এই জালিম সম্প্রদায় থেকে বের করে নিন, দ্বিতীয় রোজে একসাথে জালিম। সে আপনার সাহায্য আল্লাহকে আজকে আমাদের বিচার নির্ধারণ করেছে মুসলিম উম্মাহ। প্রিয় উপস্থিতি, এই ইতিহাস লেখা রয়েছে বহু নির্যাতনের ইতিহাস, এই আকাশ সাক্ষী নমরুদের উপাদানা, হত্যা করেছে ফেরাউনের প্রবণতা, এই জমিন সাক্ষী তিনশ কালার হারাকারের ধ্বংস। কিন্তু মানব সভ্যতার যারা মুক্ত সেই যুগে বর্তমান সময়ে আফ্রিকার প্রতি ইসরায়েলকে সহযোগিতার নামে মুসলিম লড়াই প্ল্যান প্রোগ্রাম এবং মুসলিম বিশ্ব থেকে নেই কত হচ্ছে তাতে বেশি কাছে কিনে সকল নির্যাতনের ইতিহাস। আজ যে আগুন জ্বালাতে গুজাবে এখন বেশি তাতে বেশি কাছে সকল আজ যে আগুন জ্বালাতে গুজাবে তাহলে জরিমানা 500 হয়ে গেছে নির্যাতনের সকল রেকর্ড। প্রিয় উপস্থিতি, আজ বিশ্বের মুসলিম জাতি বিজয় করা নিয়মিত আজ তাকিয়ে ভারতের দিকে। আজ ভারতের মুসলমানদের কথা আমাদের সামনে উল্লেখ করে আমাদের শরীরে রক্ত গরম হয়ে যায়। আজ ভারতের মুসলমানদেরকে পিকে হত্যা করা হচ্ছে, তাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের মসজিদগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে, তারা নামাজ পড়া অবস্থাতে আগুন বেতালকে মেরে দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, তাকিয়ে গুজরাটের দিকে সেখানে ছোট ছোট কিছুই নারীদেরকে ধর্ষণ করে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মায়ের কন্যা তার সন্তান নিয়ে কেড়ে নিয়ে মায়ের সামনে হত্যা করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, গুজরাটিরা দেখেন কাশ্মীর দিকে কাশ্মীর মুসলমানদের কাছে ফাঁকি মতো গুলি করে মারা হচ্ছে, যে কাশ্মীর তাদের দেশকে 50 বছর পূর্বে স্বাধীন হিসাবে পাওয়ার কথা টুকটুকের সাথে বলা যেতে পারে, সেই কাশ্মীরের মুসলমান আজ তাদের দেশে নিরাপদের সাথে বসবাস করতে পারতেছে না। প্রিয় উপস্থিতি, আজকে তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে, আজ ফিলিস্তিনের মুসলমানদের ব্রাহ্মণরা আক্রমণ চালাচ্ছে, এলাকার মানুষরা পশু পাখির উপর আক্রমণ চালাচ্ছে, আজ তাদের বুকুরকে জায়গা করে ফেলছে, তাদের শরীরকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, হাজার মায়ের বুকে খালি করা হচ্ছে, আর নারীকে বিপদ করা হচ্ছে, আর হাজার নিষ্ঠা শিশুদেরকে হত্যা করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আজ তাকিয়ে দেখুন মিয়ানমার দিকে, সেখানে মুসলমানদের নির্যাতন নিশ্চিন্ত দেওয়া হচ্ছে, আর আফগানে মুসলমানদের আশপাশে আর আফগানের রোহিঙ্গাদের মুসলমানদের মাথা দিয়ে লাল ভেসে উঠছে। প্রিয় উপস্থিতি, মুসলমানদের সেই জাতি যারা অন্যায় করে অন্যায় বিরুদ্ধে দাঁড়ায়, তারা বলেন 2023 সালে 1000 সৈন্যের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। মুসলমান সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও আজ মুসলমানদের নির্যাতিত, আজ তাদের ইমানের দুর্বলতা রয়েছে, আপনার এই পূর্ববর্তী ইতিহাসকে ভুলে গেছে, আপনার পূর্ববর্তী ইতিহাসকে ভুলে গেছে। আমি বলতে চাই সময় এসেছে সময় এসেছে ভারতের বিরুদ্ধে দাঁড়াবার, আমাদের পূর্ববর্তী ইতিহাসকে উল্লেখ করে আমরা ডাকবে খালেদ বিন ওয়ালিদের বলিদান হয়ে মোহাম্মদ কাসেম আব্দুল্লাহের বলিদান হয়ে আমরা তো মুক্ত করে মুসলিম সাহায্য করে রক্ষে কাফের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে বলে আমি কথা ঠিক না। প্রিয় উপস্থিতি, আমি বলেছি ভারত ইসরায়েল আমেরিকা প্রেসিডেন্টকে বলতে চাই আপনার আল্লাহ একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ সাহায্য ছেড়ে দেন না। আপনার মুসলিম